আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি পর্ব। এই পর্বে আমরা মূলত কতগুলো ট্রান্সলেশন দেখব। আর এখানে প্রথম যে বাক্যটি আছে সেটি হচ্ছে তিনি বাড়ি নেই। তিনি বাড়ি নেই মানে হচ্ছে যে হি হচ্ছে এখানে সাবজেক্ট। সো ইজ নট হি ইজ নট ইন, মানে তিনি ভিতরে নেই, আমরা এটা বলতে পারি। সো হি ইজ নট ইন এটা বলতে পারি, অথবা আমরা বলতে পারি হি ইজ নট অ্যাট হোম। অ্যাট হোম মানে বাড়িতে। সো হি ইজ নট ইন, অথবা আমরা বলতে পারি হি ইজ নট অ্যাট হোম। আমরা যে কোনোটাই বলতে পারি, আমরা চাইলে যেটা আমাদের ভালো লাগে আমরা সেটা বলবো। তিনি বেরিয়ে গেছেন, হি ইজ আউট। হি ইজ আউট, তিনি বাইরে। ঠিক আছে, হি ইজ আউট, তিনি বাইরে। অথবা আমরা বলতে পারি হি ইজ গান আউট, হি হ্যাজ গান আউট, রাইট? সে অলরেডি গেছে, হি হ্যাজ আমরা পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বলছি। হি ইজ গান আউট, গো আউট মানে বাইরে যাওয়া, গান আউট সেখান থেকে। হি হ্যাজ গান আউট, সে বাইরে গেছেন। সো আমরা এখান থেকে চাইলে আমি বাড়ি নেই, আই এম নট ইন, আই এম নট ইন এটা বলতে পারি এখান থেকে, আই এম নট ইন। ঠিক আছে, দে আর নট ইন বা দে আর নট অ্যাট হোম, আমরা এরকম বলতে পারি। সো তিনি বেরিয়ে গেছেন, হি ইজ আউট। মাই ফাদার ইজ আউট, এটাও আমরা বলতে পারি। যদি বলতে চাই যে আমার বাবা বাড়ি নেই বা বাবা বাইরে গেছেন বা বেরিয়ে গেছেন, তাহলে বলবো মাই ফাদার ইজ আউট। বা আমরা বলতে পারি মাই ফাদার হ্যাজ গান আউট। কি ব্যাপার? কি ব্যাপার মানে হোয়াটস দ্য ম্যাটার, রাইট? হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ। আমরা এটা চাইলে ভেঙে বলতে পারি, হোয়াট ইজ। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ম্যাটার, দ্য ম্যাটার, হোয়াট ইজ দ্য ম্যাটার, কি ব্যাপার? আপনি আমায় ডেকেছিলেন, আপনি আমায় ডেকেছিলেন অতীতকাল। সো ডিড ইউ কল মি, ডিড ইউ কল মি, আমরা বলবো ডিড, মানে আপনি ডেকেছিলেন। ইউ ইউ কলড মি। ঠিক আছে, আপনি কি আমায় ডেকেছিলেন, তাহলে ডিড হবে, কারণ আমরা পাস্ট টেন্সের কথা বলছি। সো ডিড ইউ কল মি, কল মি, আপনি কি আমাকে ডেকেছিলেন, ডিড ইউ কল মি। সো ডিড ইউ কল মি, ডিড ইউ কল হিম, আপনি কি তাকে ডেকেছিলেন, ডিড ইউ কল হিম, আপনি কি তাকে ডেকেছিলেন। ডিড ইউ কল মাই ফাদার, ডিড ইউ কল মাই ফাদার, আপনি কি আমার বাবাকে ডেকেছিলেন, ডিড ইউ কল মাই ফাদার, আপনি কি আমার বাবাকে ডেকেছিলেন, কারণটা কি। হোয়াট ইজ দ্য রিজন, আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য রিজন, রাইট? অথবা আমরা বলতে পারি হোয়াটস দ্য রিজন, আমরা হোয়াট ইজ এর পরিবর্তে আমরা হোয়াটস বলতে পারি, হোয়াটস। সো হোয়াটস দ্য রিজন অর হোয়াট ইজ দ্য রিজন। ঠিক আছে, সো আমরা বলবো হোয়াট ইজ দ্য রিজন বা হোয়াটস দ্য রিজন। বা আমরা বলতে পারি গোলমালটা কি, কারণটা কি বা গোলমালটা কি। সো আমরা সেক্ষেত্রে বলবো হোয়াট ইজ দ্য নয়েজ, নয়েজ মানে হচ্ছে গোলমাল। সো বা ট্রাবল আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য ট্রাবল। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ট্রাবল, প্রবলেমটা কি, ট্রাবল, রাইট? টিআরও ইউ, ট্রাবল। হোয়াট ইজ দ্য ট্রাবল, সমস্যাটা কি বা গোলমালটা কি, হোয়াট ইজ দ্য ট্রাবল। অথবা আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য নয়েজ, নয়েজ, গোলমালটা কি, রাইট? হোয়াট ইজ দ্য নয়েজ, হোয়াট ইজ দ্য ট্রাবল বলাটাই বেটার। কে আসছে, আসছে মানে হচ্ছে এখনো চলমান। সো হু মানে কে, ইজ কামিং, হু ইজ কামিং, কে আসছে, হু ইজ কামিং, হু ইজ কামিং, হু ইজ কামিং। ঠিক আছে, এদিকে দেখো, এদিকে দেখো। সো আমরা যদি বলি এদিকে দেখো, তাহলে আমরা কি বলবো, লুক হেয়ার, আমরা বলবো লুক হেয়ার। লুক মানে দেখা, লুক
হেয়ার মানে এখানে, এদিকে দেখো, লুক হেয়ার, সর্বদা সত্য বলবে, ঠিক আছে, সর্বদা সত্য বলবে। সো টেল দ্য ট্রুথ অলওয়েজ, বা অলওয়েজ টেল দ্য ট্রুথ আমরা বলবো, অলওয়েজ টেল দ্য ট্রুথ, সর্বদা সত্য বলবে, অলওয়েজ টেল দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমরা সেটাও বলতে পারি। আমরা বলতে পারি অলওয়েজ, অলওয়েজ স্পিক, স্পিক মানে বলা, স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য বলবে। সো অলওয়েজ টেল দ্য ট্রুথ, অথবা আমরা বলতে পারি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। রাস্তায় দৌড়াবে না, ঠিক আছে, তুমি রাস্তায় দৌড়াবে না। সো তুমি, আমরা যেহেতু আদেশ বলছি সেক্ষেত্রে আমরা আর তুমি বলবো না। ডোন্ট রান, ডোন্ট রান মানে দৌড়ানো, ডোন্ট রান অন দ্য রোড, তাহলে আমরা বলবো ডোন্ট রান, দৌড়াবে না, অন দ্য রোড, রোড মানে রাস্তায়, তাহলে রাস্তার উপরে, ঠিক আছে, এই জন্য আমরা বলবো অন দ্য রোড। সো ডোন্ট রান অন দ্য রোড, অথবা আমরা বলবো ডো নট রান অন দ্য রোড, আমরা এটাও বলতে পারি ডো নট রান অন দ্য রোড। সো সে সত্যবাদী, আমাদের পরের যে বাক্য সেখানে আমরা বলছি সে সত্যবাদী। সো হি, সাবজেক্টটা হচ্ছে হি, হি অ্যান্ড ইজ, সে হয় ট্রুথফুল, সত্যবাদী, হি ইজ ট্রুথফুল, সে সত্যবাদী, হি ইজ ট্রুথফুল, রাইট। সো হি ইজ ট্রুথফুল, সে সত্যবাদী। তুমি আশাবাদী, তুমি মানে ইউ, সো ইউ আর, তুমি আশাবাদী, আশাবাদী মানে হচ্ছে যে হোপফুল, হোপফুল বা অপটিমিস্টিক, আমরা বলতে পারি হোপফুল, হোপফুল, অথবা আমরা বলতে পারি যে অপটিমিস্টিক, মানে অপটিমিস্টিক, ঠিক আছে। সো ইউ আর হোপফুল অর ইউ আর অপটিমিস্টিক, অপটিমিস্টিক মানে হচ্ছে যারা পজিটিভ ধারণা পোষণ করেন। সো অপটিমিস্টিক, অপটিমিস্টিক, ইউ আর অপটিমিস্টিক, ইউ আর অপটিমিস্টিক আর ইউ আর হোপফুল, ঠিক আছে, আমরা সেটা বলতে পারি। আমি একমত নই, আম নট অ্যাগ্রি, ঠিক আছে, আম নট অ্যাগ্রিড, অথবা আমরা বলবো যে না, আই ডোন্ট অ্যাগ্রি, আমি একমত নই, আই প্রেজেন্ট ফর্মে বলবো আই ডোন্ট অ্যাগ্রি, আই ডোন্ট অ্যাগ্রি, আমি একমত নই, আই ডোন্ট অ্যাগ্রি, আমি একমত নই, আই ডোন্ট অ্যাগ্রি, আই ডোন্ট অ্যাগ্রি। এখন আমরা বলতে পারি সে খুব ব্যস্ত, সে খুব ব্যস্ত, হি ইজ, সে ভেরি বিজি, হি ইজ ভেরি বিজি মানে ব্যস্ত, সো হি ইজ ভেরি বিজি, হি ইজ ভেরি বিজি, সো সে খুব ব্যস্ত, সে অনেক ব্যস্ত, হি ইজ ভেরি বিজি। কিছু বলো, ঠিক আছে, কিছু বলো, ইউ, ইউ সে সামথিং। সো আমরা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বলছি, তাহলে আমরা বলবো সে সামথিং, কিছু বলো, সে সামথিং, সে সামথিং, কিছু বলো। আমাকে দ্রুত বলো, আমাকে বলো মানে হচ্ছে টেল মি, টেল মি আমাকে বলো, টেল মি ফাস্ট, টেল মি মানে আমাকে বলো, টেল মি ফাস্ট মানে হচ্ছে দ্রুত। সো টেল মি ফাস্ট, টেল মি ফাস্ট, দ্রুত বলো, আমাকে দ্রুত বলো, ঠিক আছে। আমার মনে নেই, আমার মনে নেই, আমি মনে করতে পারছি না, বা আমার মনে নেই, ঠিক আছে, আমার মনে নেই। আই ডু নট রিমেম্বার, আমি স্মরণ করতে পারছি না, আই ডু নট রিমেম্বার, ঠিক আছে, আমি স্মরণ করি না বা আমি স্মরণ করছি না, ঠিক আছে, আই ডো নট রিমেম্বার, আই ডো নট রিমেম্বার, আমার মনে নেই, ঠিক আছে, বা আই ফরগেট, আমার মনে নেই। আর কিছু না, ঠিক আছে, আর কিছু না, নাথিং এলস, নাথিং এলস, আর কিছু না, এলস মানে আর কিছু, সো নাথিং এলস মানে হচ্ছে
আর কিছু না। বাড়ি যাও, বাড়ি যাও মানে হচ্ছে গো, ইউ গো, সো গো হোম, বাড়ি যাও, গো হোম। সঙ্গে এসো, ঠিক আছে, সঙ্গে এসো, সঙ্গে এসো। সো সঙ্গে এসো মানে হচ্ছে যে কাম অ্যালোন, সঙ্গে এসো, কাম অ্যালোন, কাম অ্যালোন, কাম অ্যালোন, কাম অ্যালং, অ্যালং সঙ্গে, সো কাম অ্যালং, সঙ্গে এসো, কাম অ্যালং, কাম অ্যালং সঙ্গে এসো, দ্রুত এসো, কাম ফাস্ট, কাম ফাস্ট আমরা বলছি, কাম ফাস্ট, অথবা কাম কুইকলি আমরা বলতে পারি, কাম কুইকলি, কাম কুইকলি এটাও আমরা বলতে পারি। দেরি করো না, সো ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট, দেরি করো না, ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট, দেরি করো না। সো এইভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করব। তোমরা যারা এতক্ষণ দেখছিলে ধন্যবাদ। তোমরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ।